হ্যালো এভরিওয়ান, লেটস স্টার্ট রান্না বান্না। প্রথমেই তো আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো টকবক করে ফুটছে। টকবক করা ভাতে দিয়ে দিয়েছি মুগ ডাল কৌটোতে করে, গ্যাসও জ্বেলে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক এক করে মাছগুলোকে আমি আগেই গায়ে হলুদ করে দিয়েছিলাম, তো এক এক করে এখন দিয়ে দিলাম। এই যে দেখালাম মাছের মাথা আর কুচো চিংড়ি, এগুলোও ভেজে নেব। এগুলো দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি। তো মাছগুলো তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর ওই দিকে একটা কড়াই বসিয়ে বড়ি ভেজে নিচ্ছি, সেটাও দেওয়া হবে পুঁই শাকের চচ্চড়িতে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। চলো এক এক করে মাছগুলো তুলে নিই। বেশ ভালো করে তেলটা কিন্তু ঝারিয়ে নিতে হবে। আর এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু নামিয়ে রাখতে হবে। তো মাছগুলো তো তোলা হয়ে গেছে আর তেলটাও নামিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম জল, কারণ মাছের ঝালটা বসাবো। এবার দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দেব, তো চিনি দিয়ে দিলাম। আর একটু লঙ্কাটা কম মনে হচ্ছে, তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু। তো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি গ্রেভিটা। দেখো জল দিয়ে দিয়েছিলাম, টকবক করে ফুটছে। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো সেদ্ধ হয়ে যাক গ্রেভির সাথে। আর কড়াইটা ততক্ষণে ওই দিকে ট্রান্সফার করে দিয়েছি। এদিকে বড় কড়াইটা নিয়ে এসে এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচো চিংড়ি। তো চিংড়িগুলো একদমই হালকা করে ভেজে নিচ্ছি, কারণ খুব কড়া করে ভাজবো না, তা না হলে চিংড়ির টেস্টটা কিন্তু একদমই থাকবে না। এবার ওই গরম তেলেই দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো ভালো করে এটা কষে নিচ্ছি। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিতে আছে পুঁই ডাঁটা, আলু, ঝিঙে, কুমড়ো, বেগুন আর মূলো। তো দেখো সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। লবণ আর হলুদও দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর লবণটা দেওয়ার ফলে সবজিগুলো নরমও হয়ে থাকবে। তো ভালোভাবে কষে নিচ্ছি আমি। আর এবার এই যে মশলা, এটা আমি আজকে পেস্ট করব না, ড্রাই রোস্ট করে নেব। এখানে দেখো এই যে পুঁই শাকগুলো আগে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটাও সবজির সাথে দিয়ে দিলাম। পুঁই শাকটা আমি সবজির সাথে অল্প একটু কষে নিই। তো দেখো কষা হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবার ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে দিলাম। মশলায় আমি দিয়েছি জিরে, মৌরি, পাঁচফোড়ন, রাঁধুনি আর সর্ষে। পাঁচফোড়ন ফোড়নেও দিয়েছি, আর এখানেও একটু দিলাম। আর দিয়েছি দোকান থেকে কিনে আনা ধনে গুঁড়ো। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি জল ইউজ করিনি। তো দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে সবজি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর অল্পই জল দেবো, কারণ সবজিগুলো অনেকক্ষণ কষার ফলে বেশ সেদ্ধ হয়ে আছে। তো আর একটু মনে হচ্ছে জল দিতে হবে, তো দিয়ে দিলাম অল্প একটু জল। এবার চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটে যাক। তো মাঝখানে একবার খুলে বাকি যে অলংকারগুলো আছে চচ্চড়ির, মানে ওই যে মাছের মাথা, ছোট চিংড়ি আর বড়ি, সেগুলোও দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম, তো সব কিছু ভালোভাবে মিক্সড করে দিলাম। আর একবার চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে দিলাম। এবার দেখো ফিরলাম একদম ফাইনাল লুকে। তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একদম শেষের দিকে চচ্চড়ি দেখো, আর একটু জাস্ট নাড়াচাড়া করে যাতে গ্রেভিটা একদমই মানে গা মাখা হয়ে যায়, সেভাবেই নামিয়ে নিতে হবে। দিয়ে দিলাম চিনি, ওই 1.5 চামচের একটু কম মতো, যেহেতু পুঁই শাক তাই একটু মিষ্টি দিতে হবে। তো এবার আমি দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মিষ্টি আর লবণ কিন্তু একদমই পারফেক্ট। তো দেখো পুঁই শাকের চচ্চড়ি একদমই রেডি। আর এই যে এখানে দেখো, এই যে ডালে কাঁটা দিতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন মা ডাল রান্না করতো, আমি বলতাম আমাকে একবার অন্তত ডালে কাঁটা দিতে দাও।
তো আমার রান্নাও কিন্তু কমপ্লিট। এখন আমি থালা সাজাচ্ছি। ভাত তো দিয়েই রেখেছি, শশা সাজিয়ে দিয়েছি, জল দিলাম, হিংচে শাক সেদ্ধ আলুর সাথে, এটা মা বানিয়েছিল, মাছ, ডাল, পুঁই শাক চচ্চড়ি সব কিছু সাজিয়ে দিয়েছি। আর এই যে মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক মা বানিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। তোমরা বলো আমার থালা সাজানো আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট